لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقد جاء في الحديث الشريف أخرج الإمام النسائي في سننه عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبتের সাথে সবাই জুড়ে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام বিরাদারান ইসলাম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসে প্রথম জুমায় আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন হৃদয় খুলে আল্লাহ শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়া না করলে মেহেরবানি না করলে মানুষ বাঁচতে পারে না দিন আল্লাহ তাআলা ঘুরে ঘুরে আনেন কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস এই যে দিনগুলো এগুলোকে আমি মানুষের মাঝে ঘুরাইয়া ঘুরাইয়া আনি সুবহানাল্লাহ দিন নিয়ন্ত্রণ করেন কে আল্লাহ আজকে আমার দিন কালকে আপনার দিন
দিন ঘুরে ঘুরে আনে। তার মানে হলো সব সময় সবার জন্য একরকম দিন হবে না। একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে আজকে আমি এই দিনে আছি, আবার এমন একটা দিনে আমি থাকবো না, দিন আসবে, দিন আসবে, শাবান মাস আসবে, হয়তো নেক্সট শাবানে আমাদের অনেকে দুনিয়া থেকে চলে যায়, জানা নাই কারণ। আমরা চাইতে চাই না, চাই না, চাই না, না না চাই না, কেউ চায় না। মরে যেতে কেউ চায় না, এবং মরে যেতে চাওয়াটাও নিষেধ। আল্লাহ আমার আর ভালো লাগে না, তুমি এখন নিয়ে যাও আমারে, এরকম বলা কিন্তু নিষেধ আছে। রাসূলুল্লাহ নিষেধ করেছে, তবে মৃত্যুর কথা স্মরণ করতে বলেছে। আর মানুষ সাধারণত চলে যেতে চায় না, যত মন চায় থাকতে চায়, 41 সাল পর্যন্ত তো থাকতে চায়, চায় না মানুষ? চায়, এরকম চাইতেই পারে না, মানুষের চাওয়া চায়, মানুষ চায়, মরতে চায় না। যেভাবে প্ল্যান করে 50 বছর লাগবে প্ল্যান বাস্তবায়ন হতে, তাই না? বিবাহ করবে, ছেলে সন্তান, ছেলে মেয়ে হবে, ছেলে মেয়েরা আবার বিবাহ দিবে, নায়নাতপুর হবে, নাতির দ্বারাও আবার বিবাহ দিয়ে দেখে যেতে চায়। কেমন আছে না? না তাহলে তো 50 বছরও কুলাবে না। তো এই যে প্ল্যান করলো, প্ল্যান করা তো নিষেধ না, কিন্তু আল্লাহ বলছেন কি, লিকুল্লি কওমিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি গোষ্ঠী, প্রত্যেকটি দল, প্রত্যেকটি জাতি, সবার জন্যই একটা নির্ধারিত টাইম আছে, নির্দিষ্ট একটা টাইম আছে। টাইমটা টাইম মতোই আসবে, যখন আসবে আর দেরি করবে না, তাকে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল প্রত্যেকেরই কিন্তু একটা নির্ধারিত টাইম আছে। এটা বিশ্বাস হয় না? হয় না? কোরআন শরীফের আয়াত। আবার সূরা আনআমে আল্লাহ বলছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাযা আজালান ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি মাটি থেকে বানিয়েছি, তোমাদের জন্য একটা টাইম আমি নির্ধারণ করে দিয়েছি। তাহলে এই যে টাইম, আমাদের সবার টাইম ঠিক আছে, টাইমটা আল্লাহ আনেন, সবার না সবার আসবে, কিন্তু আমরা হয়তো থাকবো না, এমন অনেকে থাকবে না, আবার আরেকজন মানুষ সেখানে আসবে। এভাবেই দুনিয়া সময়গুলি চলবে। তাহলে আমাদের সবারই টাইম নির্ধারিত আছে, কিন্তু টাইমটা কখন শেষ হবে আমাদের জানা নেই। এই যে শাবান মাস আমরা আবারও পাইলাম, আরেকটা বার আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব দিয়েছেন, যথেষ্ট গুরুত্ব প্রদান করেছেন। ঘুরে ঘুরে আমাদের কাছে শাবান মাস এসেছে। বছরের 12 মাসের মধ্যে শাবান মাস 8ম মাস, 8 নম্বর মাস, আরবি হিসেবে 8 নম্বর মাস। আর ইংরেজি ধরলে আমাদের এখন ফেব্রুয়ারি মাস চলে, দ্বিতীয় মাস। তাহলে শাবান মাসটা 8ম মাস। এই শাবান মাসের পরেই 9ম মাস কি না? রমাদান। একটা মুস্কি হাসি দেন না? কেউ কেউ আবার রমজান মাস আসলে অখুশি হয়, হুজুর ডায়াবেটিস আছে, কত রোগ, হুজুর রোজা তো আসলে রাখতে পারবো না, আগেই সে নিয়ম ঠিক করে ফেলেছে। নাউজুবিল্লাহ। রোজা আসলে মুমিন খুশি হবে। আল্লাহ বলেছেন রমজান আসার আগে আল্লাহ তাআলা তার জান্নাতটাকে সাজান। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে জান্নাতটাকে সাজান। যখন ফেরেশতারা বলে এই তো সাজাচ্ছেন আল্লাহ, এটা কার জন্য? এটা সাজাচ্ছি আমার রোজাদার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। শাবান মাসে আমাদের জান্নাত রোজাদারের জন্য সাজানো শুরু হয়ে গিয়েছে। সেজন্য রমাদান আমাদের সামনে আসতেছে। আল্লাহর প্রিয় বান্দারা খুব খুশি, তারা সেই রমাদান পর্যন্ত থাকতে চায়। আল্লাহ রাসূল এজন্যই বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে তুমি বরকতের দুয়ার খুলে দাও, রমাদানে আমাদেরকে নিয়ে পৌঁছিয়ে দাও। আমরা আল্লাহর কাছে কামনা করি শাবান মাস সহি সালামতে আমরা অতিবাহিত করে রমাদান পর্যন্ত সুস্থতার সাথে আমরা এগিয়ে যেতে চাই। আল্লাহ কবুল করুক বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ক্ষেত্রে যে কথা বলেছেন,
নাসাই শরীফে হাদিসটি আছে, উসামা ইবনে জায়েদ হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ হাদিস। উসামা ইবনে জায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ছেলে, নাতি আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি সে উসামা, আর পালক পুত্র হলো জায়েদ। জায়েদের ছেলে রাসূলের খুব প্রিয়। হাসান হুসাইনকে রাসূল যেমন আদর করতেন, উসামাকে খুব আদর করতেন। একেবারে উসামাকে এই রানের উপরে, হাসানকে এই রানের উপরে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেতে, ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বু, আল্লাহকে বলতেন, আল্লাহ আমি এই দুইটাকে খুব মহব্বত করি, তুমিও তাদেরকে মহব্বত করিও। এত বেশি আদর করতেন। এবং উসামাকে আরবের লোকেরা ডাকতো হিব্বু রাসূলিল্লাহ, হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের খুব প্রিয় ভাজন। সেই উসামাকে এভাবেই তারা সম্বোধন করে না। উসামা ইবনে জায়েদ হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ, উসামা বলেন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে রমাদান মাসে, শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি, আপনাকে এত বেশি রোজা রাখতে তো আমি অন্য মাসে দেখি না, এত বেশি রোজা আপনি কেন রাখেন? قال, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরু ইয়াগফিলু الناس عنه বাইনা রাজাব ওয়া রমাদান। রাসূল বললেন, শুনো, এই যে শাবান মাসটা, এটা হলো এমন একটি মাস, মানুষ রজব এবং রমাদানের মাঝখানে এই মাসটা হওয়ার কারণে মানুষ এক্ষেত্রে একটু গাফেল হয়ে যায়, একটু অমনোযোগী হয়ে যায়। সেজন্য হুয়া শাহর তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন, এই মাসে আল্লাহ তাআলার কাছে মুমিন বান্দাদের আমলগুলি উত্থাপন করা হয়। সুবহানাল্লাহ। মুমিন বান্দার আমলগুলিকে পেশ করা হয় আল্লাহর কাছে। ফাউহিব্বু আইয়ুরফা ওয়া আনা সাইম, অতএব আমি চাই, আমি পছন্দ করি আল্লাহর কাছে আমার আমলগুলি যাবে এমন অবস্থায় যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমল যাবে আমি রোজাদার হিসেবে, সেই আমলটা আল্লাহর কাছে উত্থাপন করা হয়। সেজন্য আমি শাবান মাস আসলে এত বেশি বেশি রোজা পালন। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা হাদিস আমরা পাইলাম যে শাবান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তিনি যুক্তি দিয়েছেন এটা যে শাবান মাসে যেহেতু আগে গেল রজব, সামনে আসতেছে রমাদান, মাঝখানে শাবান, মানুষ একটু রমাদানের জন্য রেডি হয়, এইজন্য শাবান মাসে একটু গাফলতি তাদের আসতে পারে, সেজন্য আমি বেশি বেশি রোজা পালন করতাম। হযরত ইমাম ইবনে রাজাব আল হাম্বলি তিনি এই হাদিসের একটি ব্যাখ্যা করেছেন যে রমাদানে, শাবানে মানুষ কেন একটু গাফেল হয়। তিনি বলেন, ইউশিরু ইলা আন্নাহু লিমা একতারাফাহু শাহরান আযীমান, আশ-শাহরুল হারাম ওয়া শাহরুস সিয়াম, যে শাবানের আগে এবং পরে দুটি শাহরানে আযীমান, দুটি দামি দামি মাস আছে। একটা হলো আশ-শাহরুল হারাম, শাবানের আগের মাসটা শাহরে হারাম, মানে রজব মাস, এটা শাহরে হারাম, পবিত্র মাস। আবার শ্রাবণের পরের মাস হলো রমাদান, এটাও বরকতময় আজিম মাস। দুইটা বরকতময় মাস থাকার কারণে মানুষ একটু ইস্তাগালান নাসু বিহিমা আনহু ফাসারা মাগফুলা, ওই দুইটা মাস নিয়ে একটু বেশি ব্যস্ততার কারণে মাঝখানের মাসের ব্যাপারে একটু তারা অমনোযোগী হয়ে যায়। সেজন্য আমি এই শাবান মাসে বেশি বেশি রোজা পালন করি। সুবহানাল্লাহ। তাহলে এই একটা আমল আমরা পেলাম শাবান মাসে। এরপরে বান্দার আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হয়, এটা শাবান মাসে পেশ করা হয়। হাদিস শরীফে আছে, রাফউ ইয়াউমিদ্দিন, দিনেও বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। রাফউ উসবুঈন, সাপ্তাহিকভাবে আল্লাহর কাছে আমল পৌঁছানো হয়। রাফউ সানাবিয়িন, বার্ষিকভাবে আল্লাহর কাছে আমল পৌঁছানো হয়। হাদিস শরীফে রয়েছে ডেইলি আল্লাহর কাছে কিভাবে আমল পৌঁছানো হয়। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে আছে। আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন।
বিষ্ণু বলেন ইয়াতাআখাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াস্তামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি সুম্মা ইয়াউদু আল্লাযীনা ফাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। বিশ্বনবী বলেন ডেলি তোমাদের আমলগুলি আল্লাহর কাছে পৌঁছানো হয়। ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, আল্লাহর পক্ষ থেকে পালাক্রমে পর্যায়ক্রমে দিনে ও রাতে একদল ফেরেশতা দিনে আসেন, আরেকদল ফেরেশতা রাতে আসেন, দুনিয়ায় অবতরণ করেন। ওয়ায়াস্তামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি, এবং এই দুই গ্রুপের ফেরেশতারা এসে আসরের নামাজ এবং ফজরের নামাজে একত্রিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুই ফেরেশতা যখন একত্রিত হয়ে সুম্মা ইয়ারজুল লাযিনা বাতু ফীকুম, এরপর রাত্রে যারা ছিলেন তারা যখন আকাশে ওঠা শুরু করে দেন, ক্বালা, তখন আল্লাহ জিজ্ঞাসা ফায়াসআলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন হুয়া আ'লামু বিহিম, অথচ আল্লাহ তো সব জানেন, ভালোই জানেন। এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? ফায়াকুলুনা, ফেরেশতারা বলেন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ তোমার বান্দাদেরকে আমরা রেখে এসেছি, তারা নামাজ আদায় করছে। ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আবার তাদের কাছ থেকে যখন আসলাম তখনও তারা সালাত আদায় করছে। সুবহানাল্লাহ। রাতের ফেরেশতারা দিনের ফেরেশতারা একত্রিত হয় সালাতুল ফজরে এবং সালাতুল আসরে। যারা ফজরের সময় আসছেন তারা সারাদিন ডিউটি করে আসরের সময় গিয়া বিদায় নেবেন, আবার আরেক রাতের ফেরেশতা যারা আসবেন তারা আসরের সময় এসে ডিউটি শুরু করবেন। তাহলে সকালের ডিউটি ওলার বিদায় পালা, রাতের ডিউটি ওলারা আসে, দুই পক্ষের একত্রে দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সাহাবা আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করেন, তারা যখন আমল নিয়ে যায় যে আমার বান্দাদেরকে দুনিয়ায় যে পাঠালাম তোমাদেরকে কেমন দেখলে, তখন দিনের ডিউটি নিয়ে যারা আসছিলেন তারা তো আসরের সময় দেখলেন বান্দারা নামাজ পড়ছে, আবার রাতের ডিউটি নিয়ে যারা আসলেন তারা এসে আসর থেকে ডিউটি শুরু করবেন, তখন আয়েশা দেখলেন বান্দারা নামাজ পড়ছে। তখন তারা কি বলবে, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি আসরে দেখেছি নামাজ পড়ছে, ফজরেও নামাজ পড়ছে, ফুল টাইমে তাদেরকে আমরা নামাজে দেখেছি। সুবহানাল্লাহ। তার মানে হলো এই দুই টাইমটা গুরুত্বের সাথে পরিলক্ষিত হয়েছে, ফজরের নামাজ এবং আসরের নামাজ। বুখারীতে আরেকটি হাদিস আছে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা আছেন, সাহাবাদেরকে বললেন রাত্রিকালে বসা, রাসূল বললেন এই যে তোমরা পূর্ণিমার চাঁদ দেখছো, বড় চাঁদ লাইলাতুল বদর, এই পূর্ণিমার চাঁদটা যেমন পরিপূর্ণভাবে দেখা যায়, লাতুদামুনা, দেখতে তোমাদের কোনো কষ্ট হয় না, একবার পরিষ্কার মুক্ত আকাশে তোমরা চাঁদ দেখছো, সাতারাউনা রাব্বাকুম, শীঘ্রই তোমরা তোমাদের রবকে এমন পরিষ্কারভাবে দেখবে। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের রবকে দেখতে চাই? কারা কারা চাই একটু হাতে? আল্লাহ, কেউ উঠায় না, এরা চিন্তা করুন, হাত নামান। যাক, আমরা সবাই চাই, আল্লাহ কবুল করুক বলি আমিন। রাসূলুল্লাহ বললেন যদি তোমরা তোমাদের রবকে এরকম পরিষ্কার দেখতে চাও, সেই বুখারী এবং মুসলিম জায়গায় হাদিসটি আছে, তাহলে তোমরা সাল্লু ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, তোমরা সূর্য ওঠার আগের নামাজ আর সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ, কোন নামাজ হলো তাই? অস্ত যাওয়ার আগে হলো আসর, আর সূর্য ওঠার আগের নামাজ ফজর।
রাসূল বললেন ফাইন ইসতাতাতুম, তোমরা যদি পারো এই দুই ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও, তাহলে তোমরা তোমাদের রবকে স্পষ্টভাবে দেখতে পাবে। এই ফজরের নামাজ এবং আসরের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন। ওই টাইমেই ফেরেশতারা আসেন, দুই গ্রুপের ফেরেশতাদের সাক্ষাৎ হয়, তারা নিয়ে আমল আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ, তোমার বান্দারা ফজরেও দেখে আসলাম, আরে ওই রাতের ফেরেশতাটা আমরা তাদেরকে আসরেও দেখে আসলাম, দুই ফেরেশতাই সব তাদেরকে নামাজেই দেখলো। সেই জন্য আল্লাহ তাআলা তাদের ওই বান্দাদের জন্য আল্লাহর দর্শন, আল্লাহর দিদার নির্ধারিত করে দেন। সুবহানাল্লাহ। ফজরের সময় তো ঘুমের সমস্যা থাকে, ঘুম থেকে উঠতে কষ্ট হয়, সেই জন্য ফজরের টাইমটাকে ওই টাইমের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। ফজরের টাইমে আমলটা আল্লাহর কাছে পৌঁছায়। কারণ যখন বান্দা ঘুমে যায়, বুখারীতে হাদিসটি আছে, যখন বান্দা ঘুমে যায় তখন ফেরেশতা শয়তান আসে, শয়তান ইয়া আকিদু সালাসা ওয়াকাদা শাইতান, শয়তান কাফিয়াতে রাসে আহাদিকুম, রাসূল বলছেন ইয়া আকিদু কাফিয়াতে রাসে আহাদিকুম সালাসা ওয়াকাদ, শয়তান এসে ঘুম পাতায় আর পিছনের চুল ধরে টান দেয়। পিছনের চুল আছে না নাই? আছে। পিছনে তো চুল আছে, যাদের বড় চুল তাদের তো বড় চুল, ছোট চুল হলে অসুবিধা নেই, ওই চুল ধরে টান দেয়, টান দিয়ে সালাসা ওয়াকাদ, বুখারীতে হাদিসটি আছে, তিনটা গিট মারে, গিটটা দিয়ে বলে আলাইকা লাইলুত তাওয়িল ফারকুত, আলাইকা লাইলুত তাওয়িল ফারকুত, রাত অনেক দীর্ঘ আছে, ঘুমাও ঘুমাও। বলেনি না বলে না? হাদিস তো কয় বলে, হুজুর টের পাই নাই এরকম বলেছে, টের পাইবেন কেমনে? আমি ঘুমাইতেছে, শয়তান এসে বলে আলাইকা লাইলুত তাওয়িল, দোস্ত অনেক রাত রইছে, এত তাড়াতাড়ি দরকার না, ঘুমাও ঘুমাও, এরকম বলে। আপনি তো বসে আছেন, আচ্ছা এটা মাত্র আযান দিল, তাহলে তো আরো তো 30-40 মিনিট আছে, এই যে চোখটা একটু লাগলো, এরপরে জামাতের টাইম শেষ। এরকম ঘটে না? এরকম ঘটে যায়। তাহলে শয়তানের কাম এটা, বুঝতে হবে শয়তানের কাম। সুতরাং ঘুম ভাঙছে আর ঘুমানো যাবে না। শয়তান এভাবে গুইট্টা মারে না, এখন ঘুমাই গেলেন। ঘুমানোর পর রাসূলুল্লাহ বলে যখন ইদা যাকারাল্লাহ ইন হাল্লাত উকদা, যখন বান্দাটা রাত শেষে ঘুম ভাঙে, যখন সে আল্লাহকে ঘুম থেকে উঠে যখন আল্লাহকে স্মরণ করে, একটা গেট খুলে যায়। সুবহানাল্লাহ। আর যখনই সে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর যখন পড়লো, আল্লাহকে স্মরণ করলো, শুকরিয়া আদায় করলো, একটা গেটটা খুলে গেল। ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা, এরপর যখন উঠে গিয়ে ওযুটা করলো, আরেকটা গেট খুলে গেল। সুবহানাল্লাহ। ওয়া ইন সাল্লা ইন হাল্লাত উকদা, যখন নামাজ গিয়ে পড়লো, তৃতীয় গেটটাও খুলে গেল। ফাসবাহা নাশীতান তাইয়িবান নফস, রাসূল বলেন সে তার দিনটা শুরু করলো পূত পবিত্র হৃদয় নিয়ে, সচেতনতা, সচ্ছলতা এবং নাশাতান একেবারে সমৃদ্ধি নিয়ে দিন শুরু করে দিল। সুবহানাল্লাহ। ওয়া ইল্লা ফাসবাহা খাবিসান কাসলান, রাসূল বলেন যদি এই প্রক্রিয়ায় সে তার দিনটা শুরু না করে, তাহলে সে খবিস হইয়া, অপবিত্র হইয়া, শয়তানের দূষণ হইয়া, শয়তানের ওয়াসওয়াসা নিয়ে সে তার দিন শুরু করলো। নাউযুবিল্লাহ। তাহলে এই সকাল বেলার নামাজটা বিরাট গুরুত্ব আছে না? এখন কিন্তু লোকজন সকালে ফজর পড়ুক আর না পড়ুক, হাঁটা নিশ্চিত, হাঁটে কিন্তু সকালে রাস্তায় যখন হাঁটতেছে, ফজর নামাজ পড়ুক আর না পড়ুক, তবে হাঁটার উসিলায় আলহামদুলিল্লাহ ফজরের নামাজের মানুষ কিছু পারছে, তুলনামূলক পারছে, তো উঠছি যেহেতু ফজরটাও পড়ি, হাঁটাটাও হলো। তা আপনি হাঁটেন আর না হাঁটেন, রাসূলুল্লাহ বলেছেন এই প্রক্রিয়া যদি তোমার দিন শুরু হয়, ফাসবাহা নাশীতান তাইয়িবান নফস, মনটাও ভালো হবে আর গোটা দিন ভালো কাটবে। রাসূলুল্লাহ বলেছেন। ডাক্তাররা বলো কেন, আল্লাহ রাসূলের চেয়ে বড় ডাক্তার তো নাই, আল্লাহ রাসূলই সেরা ডাক্তার, তিনি বলেছেন এভাবেই তোমার সুন্দর হবে। তাহলে মানুষের আমলগুলি দিনেও পৌঁছে, দিনে আল্লাহর কাছে পেশ করা হয়। আবার মানুষের আমলগুলি রফুস কই সাপ্তাহিকভাবেও পেশ করা হয়। এটা হাদিস শরীফে আছে, মুসনাদ আহমদের 10272 নম্বর হাদিস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আ'মাল বানি আদম তু'রাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআহ, আদম সন্তানের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়
প্রতি বৃহস্পতিবার রাতে, সুবহানাল্লাহ, শুক্রবার রাত বলে এটা, বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা, এটা শুক্রবার রাত বলে, রাত তো শুক্রবার এসে যায়, শুক্রবার চলে আসে, এই জন্য ওই দিন পেশ করা ফালা ইউকবালু আমালু কাতি রাহিম, ওদিনে আল্লাহর কাছে যে পেশ করা সব আমল গ্রহণযোগ্য হয়ে যায়। আমাদের যত আমল আল্লাহর কাছে পেশ করা, আল্লাহ তাআলা সবটি আমলই গ্রহণ করে ফেলেন, ইল্লা কাতু রাহিম, তবে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো তার আমলগুলি সেখান থেকে বাদ দিয়ে আল্লাহ তাআলা বাকি আমল গ্রহণ করেন, সুবহানাল্লাহ। তাহলে সাপ্তাহিকভাবে আল্লাহর কাছে আমল পেশ করা হয়, আর রব্বুস আলামিন বার্ষিক আল্লাহর কাছে আমল পেশ করা হয়। নাসাই শরীফের 2357 নম্বর হাদিস, এটা ওসামা ইবনে জায়েদ যে হাদিস বর্ণনা করেছেন, আমরা একটু আগে বলেছিলাম, সেটা হলো এই শাবান মাসে ওহুয়া শাহরুন তুরফাউ ফিহি আ'মাল ইলা রাব্বিল আলামিন, শাবান মাসে আল্লাহর কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়। আর রাসূল বলেন, আমি পছন্দ করি আইয়ুরফা আমালি ওয়া নাসাই, আমি চাই যে আমার আমলগুলো আল্লাহর কাছে রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে পৌঁছে যায়। কেউ যদি মনে করেন চুরি করতেছে আর সেই অবস্থায় আমল পৌঁছে, শাবান মাসে চুরি শুরু করে দেয়, তাহলে বোঝা গেল যে চোর অবস্থা আল্লাহর কাছে যাবে, নাউযুবিল্লাহ। অপরাধমূলক কাজ করতেছে, সেই অবস্থা আল্লাহর কাছে আমল চলে গেল। কারণ আল্লাহর তো একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরায় ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সব ওপেন হয়ে যায়, সেটা আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় না। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আমি রোজা রাখতেছি শাবানে এত বেশি, এই জন্য যেহেতু আমল আল্লাহর কাছে যাবে, আমি যেন রোজাদার অবস্থা আল্লাহর কাছে পৌঁছতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমলগুলি করার তৌফিক দান করুন। এই শাবান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা পালন করতেন। হাদিস শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির, শাবান আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা পালন করতে থাকতেন, আমরা মনে করতাম যে তিনি মনে হয় রোজা ভাঙবেন না, যেভাবে রোজা রাখা শুরু করেছেন মনে হয় রোজা ভাঙবেন না। ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম, আবার যেমন ভাঙা শুরু করলেন মনে হয় যেন আর রাখবেন না, এমন মনে হতো। ওমর রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখি নাই ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু, পূর্ণ মাস রোজা পালন করেছেন, ইল্লা রমাদান, রমাদান ছাড়া পুরো মাস রোজা পালন করেছেন এমন আর দেখি নাই। ওমর রাআইতু ফি শাহরিন আকসারা মিন সিয়ামান ফি শাবান, আর শাবানে যে পরিমাণ রোজা রেখেছেন এরকম বেশি রোজা রাখতে আমি আর রাসূলকে দেখি নাই। রমজান গোটা মাস রেখেছেন, আর অন্য 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা পালন করেছেন রাসূল শাবান মাসে। এটা সহিহ হাদিস। এবং বুখারীতে আরেকটি হাদিস আছে 1969 নম্বর হাদিসে, সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে। তিনি বলেছেন যে রাসূল এত বেশি রোজা আমি রাখতে দেখেছি শাবানে, কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, কোন কোন বর্ণনা আছে তিনি গোটা শাবান মাসটাই রোজা রাখছেন। তবে আরেকটি বর্ণনা আছে কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা, শাবানে তিনি রোজা রেখেছেন অল্প ছাড়া, অর্থাৎ শেষের দিকে গিয়া একটু বাদ দিয়েছেন, প্রথম থেকে রোজা রাখা শুরু করেছেন। আমরা যখন বসে থাকি যে শবে বরাতে রোজা রাখবে এরকম বসে থাকি, আমরা রাসূল এরকম বসে থাকেন। রাসূলুল্লাহর আমল ছিল তিনি তো এমনিতেই সারা বছর প্রতি মাসের আইয়ামে বীজে রোজা রাখতেন। আইয়ামে বীজ হলো 13, 14, 15, প্রতি মাসে 13, 14, 15 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করেন। এই রাসূলের সার্বক্ষণিক আমল ছিল, সব সময় এর আমল, সারা বছর এই আমলটা তিনি করতেন গুরুত্বের সাথে। তো শাবানেও তো এরকম 3 দিন, তো শাবানে তো তিনি আগে থেকেই রাখেন, 3 দিনের আর প্রশ্ন নাই। শাবানে তো তিনি গোটা মাসে বলতে গেলে রোজা রেখেছেন, কিছু ছাড়া রেখেছেন। আমরা অনেক সময় দেখি যে শুধু একদিনের জন্য রোজা রাখা, এই একদিনের জন্য রোজা রাখা বিধানটার ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন এটা মাকরুহ বলেছেন, অনেকে বলেছেন এটা মাকরুহ, যে শুধু একদিন। রাসূলুল্লাহ সব দিনই রাখলেন, তাহলে আমি একটা ব্যতিক্রম আমল আনলাম যে একদিন রোজা রাখবো, এই জন্য 3 দিন রেখে ফেললি। 13, 14, 15 আমাদের দেশের হিসাবে আমরা যদি রাখি তাহলে শুক্রবার, আজকে তো শুক্রবার, আগামী শুক্রবার হবে 14 মাসের 14 শাবানে, তাহলে এর আগের দিনটা হবে 13, তাহলে বৃহস্পতি, শুক্র, শনি,
তাহলে আমলটা একদিক থেকে হয়ে গেল আইয়াবে 20 13 14 15, আবার সবে বারাত ঢুকলো, সবে ঢুকে গেল, আমলটা সুন্নাহ মতো হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই রমাদানে রোজা পালন করার যে কয়েকটা কারণ বলা হয়েছে, বিশেষ করে তিনি শাবানে, বিশেষ করে শাবান মাসে তিনি এত বেশি সিয়াম পালন করার মূল দুইটি মৌলিক কারণ। একটা কারণ আত-তামরিন আলা সিয়ামে রমাদান লিআল্লা ইয়াদখুলা ফি সাওমে রমাদান আলা মাশাক্কা ওয়া কালফা। রাসূল শাবানে বেশি বেশি রোজা পালন করতেন এজন্য যে যাতে শাবান মাসের এই রোজা পালন সামনে যে রমাদান আসতেছে, এই রমাদানের একটা প্রস্তুতি হয়ে যায়। সুবহানাল্লাহ। রমাদানে তো বেশি রোজা রাখতে হবে, সারা মাস রোজা রাখতে হবে, কন্টিনিউ রোজা রাখতে হবে, মাঝখানে ভাঙার কোনো কায়দা নাই। এই যে একটা ট্রেনিং আসতেছে, সেই ট্রেনিং এর জন্য প্রস্তুতিগুলো আল্লাহ রাসূল এই রোজা পালন করতেন। এবং ইবনে রাজব হাম্বলি আরো বলেছেন এই রোজা পালনের শাবানে আরেকটি কারণ হলো আল মুকদ্দামা লি রমাদান শারআ ফীহি মা ইয়াশরাউ ফি রমাদান মিন আস-সিয়াম ওয়া কিরাআতিল কুরআন। রমাদানে শাবানে এত বেশি রোজা পালনের কারণ হলো রমাদানে যেহেতু তিনি কন্টিনিউ রোজা পালন করবেন এবং রমাদানে আরো অনেকগুলো আমল আছে, রোজা পালনের পাশাপাশি কিরাআতুল কুরআন আছে, যেটাকে কোরআনের মাস বলা হয়। তো সেই কোরআনের মাস যেহেতু সামনে আসতেছে, সেই জন্য এই মাসে রোজা পালন করা, কোরআন শরীফ পড়া এবং বেশি বেশি আমল করা, সেটাকে তিনি তার অভ্যাসে পরিণত করেছেন রমজানের প্রস্তুতি বলে। এজন্য আমর ইবনে কাইস আল-বালাই বলেন ইজা দাখালা শাবান আগলাকা হানুতাহু ওয়া তাফাররাগা লিকিরাতিল কুরআন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান আসলেই রমাদানের জন্য তিনি মাসটাকে রেডি করতেন এবং কোরআনুল কারীম পড়ে পড়ে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। এই মাসটাকে শাহরুল কুররা বলা হয়, কারীদের মাস। বিশেষ করে যারা হাফেজ যারা আছেন তারা শাবানেই শুরু করে পড়াশোনা, শাবান মাস জুড়ে পড়ে রমজানে তারাবি পড়াইতে হবে। এইজন্য গোটা শাবান মাসটাকে শাহরুল কুররা বলা হয়, কারী সাহেবদের মাস। সেজন্য আমরা এই শাবান মাস থেকেই প্রস্তুতি শুরু করি। এই মাসের গোটা মাসেই রোজা রাখার বিধান আছে, বিশেষ করে 13, 14, 15 রোজা রাখার নিয়ত আমরা করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। এই রোজা পালনের পাশাপাশি এই মাসের একটা রাত আছে, বিশেষ একটা রাত। বিশেষ রাতটার নাম কি জানি? শবে বারাত। শবে বারাতের রাত, শবে বারাতের রাত, শবে বারাতের রাত তো ভুল শব্দ হলো। শবে বারাত মানে হলো সব মানে রাত, বারাত মানে রাত। তাহলে বরাতের রাত, কিন্তু শবে বরাতের রাত কি হলো, মানে দুইবার রাত হয়ে গেছে আর কি। এটা আমাদের দেশের সাধারণ ভুল হয়ে গেছে। শবে বারাত এই একটা রাত আমাদের সামনে আছে, তবে সব শব্দ কোরআনে নাই, বরাত শব্দ কোরআনে নাই। এই জন্য কেউ কেউ বলেন এটা বেদাত। এখন এখানে যুক্তি দিয়ে বলেন কি যে এটা বেদাত, যুক্তি দিয়ে বলেন যে শবে বারাত তো কোরআন শরীফে নেই, হাদিসেও নেই। তো কোরআনে নাই, হাদিসে নাই, এটা যুক্তি দিলে তাহলে নামাজ রোজাও কিন্তু কোরআন হাদিসে নাই। নামাজ শব্দ কোরআনে আছে? কোরআনে নামাজ শব্দ আছে, নামাজ নাই, কিন্তু খুঁজলে গোটা কোরআনেও পাবেন না। রোজা গোটা কোরআন খুঁজেও পাবেন না, হাদিসেও পাবেন। এই লক্ষ লক্ষ হাদিসের মধ্যেও নাই, হাজার হাজার আয়াতের মধ্যে রোজা নাই। তাইলে কি এগুলি কি বেদাত হবে? এগুলো তো বেদাত না, নামাজ রোজা তো বেদাত না। কোরআনে সালাত শব্দ আছে, সাওম শব্দ আছে, এগুলো আছে। সেজন্য কোরআন হাদিসে যে শব্দটা আছে সেটা আমরা প্র্যাকটিস করতে পারি। লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, শব্দটা কি? লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিস শরীফে আছে। অনেকগুলো হাদিস আছে, অনেক হাদিস, হাদিসের অভাব নাই। এখন এই হাদিসগুলো নিয়ে পর্যালোচনার দাবি রাখে, কিন্তু টোটাল হাদিসটাকে অস্বীকার করা, এটাকে আমরা সাপোর্ট করি না। যে সব হাদিস আপনি অস্বীকার করে বসবেন। ধরেন 5 জন রাবী হাদিসটা বর্ণনা করেছেন, সেই 5 জন রাবীর মধ্যে 4 জনই ভালো, একজনের একটু দোষ আছে, তাহলে হাদিসটা পুরোটা বাদ দেওয়া যায় না। এটা উসুলে হাদিসের কায়দায় যারা সিলসিলাতুল রুয়াত, রাবী মানে হাদিস বর্ণনাকারীদেরকে বলা হয় রাবী। কি বলা হয়? রাবী, বর্ণনাকারী। তো এই বর্ণনাকারীদের এই ধারাবাহিকতাটাকে বলা হয় সনদ। বলা হয় কি? সনদ। সনদ মানে হলো সিলসিলাতুল রুয়াত, রাবীদের ধারাবাহিকতা। তে রাবীদের ধারাবাহিকতার কারণে
এই লাইলাতুন নিসফি মিন শাবানের যে হাদিসগুলো আছে 10-15 হাদিস আছে, সেই সবগুলো হাদিসকেই কেউ বলে যে এগুলি বাদ, চলবে না, দয়ীফ, দুর্বল, বানানো এসব। কিন্তু অনেক মুহাদ্দিসিনে কেরাম দক্ষ প্রাজ্ঞ তারা বলেছেন যে এই 5 জনের মধ্যে একজনের প্রবলেম আছে, বাকিদের ঠিক আছে। তাইলে কেউ যদি আমল করতে চায় সে আমল করতে পারে। যেমন তাবরানী শরীফ, বাইহাকী শরীফে শুআবুল ঈমানে একটি হাদিস আছে, 3674 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল হাদিসটি বর্ণনা করেছেন। তো মুআয ইবনে জাবাল তিনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন প্রিয় সাহাবী যাকে বিশ্ব নবী সেই ইয়ামানের গভর্নর করে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এক বিশ্বস্ত না হলে তো রাষ্ট্রীয় পদ দেওয়ার কথা না, ইয়ামানের পুরো রাজ্যের রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়েছেন। পাঠানো সেই মুআয ইবনে জাবাল এক হাদিস বর্ণনা করেছেন, ক্বালা ইয়াত্তালিউল্লাহু আলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের অর্ধেক যখন পার হওয়ার পরে যে রাতটা আসে, সেই রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি মনোনিবেশ করেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তার বান্দাদের সবাইকে maaf করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, তবে তিনি দুই শ্রেণীকে maaf করেন না। এক শ্রেণী হলো মুশরিক, আরেক শ্রেণী হলো মুশাহিদ, হিংসা করেছে, হিংসুককেও maaf করেন না আর মুশরিককে maaf করেন না। তাহলে মুআয ইবনে জাবালের এই হাদিসে পাওয়া যায় যে এই রাতটার একটা ভিত্তি আছে না নাই? আছে। আর অনেকগুলো হাদিস আছে, আমরা আজকে আর যাওয়ার টাইম নেই। তো আমরা এতটুকু বলে সারি যে লাইলাতুন নিসফি মিন শাবান এটার ভিত্তি হাদিসে আছে, এটার ভিত্তি সাহাবায়ে কেরাম তাবিঈনদের মধ্যে আছে চর্চা, তবে আমরা যেভাবে করি সেভাবে না। এখানে একটা ঝামেলা আছে, আমরা কি করি তারা কি করেছে, এটা আমরা আজকে বলার টাইম নেই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে শরীয়ত পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।